এই দেখো আমি বাজার থেকে নিম পাতা কিনে নিয়ে এসেছি। নিম বেগুন, নিম দিয়ে আলু মাখা, অনেক কিছু নিম দিয়ে খাওয়া যায় তার জন্য। কিন্তু নিম পাতাটা আমি 2-3 দিন আগে নিয়ে এসেছি, প্যাকেট থেকে এখনও বার করা হয়নি, সেই জন্য হয়ে গেছে আর কি। তো এটা কোনো ব্যাপার না, আমি এটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নেব আবার আগের মতো। এই যে নিম পাতা, এই যে নতুন নতুন এখন পাতা বেরোয়, নতুন পাতা চৈত্র মাসে বেরোয়। তো চৈত্র মাস থেকে আর কি শুরু হয়। তো এই সময় নিম পাতা এখন নিম পাতা খাওয়া উচিত, সবাইকেই খাওয়া উচিত। এক এক করে এরকম করে বেছে নেব, বেছে নিয়ে নিম পাতাটাকে ধুয়ে নেব, নিয়ে তারপর আমি নিম পাতাটা রান্না করে রেসিপিটা তোমাদেরকে দেখাবো। অবশেষে নিম পাতা বাছা কমপ্লিট হয়ে গেল, ব্যাস। এখন মোটর চলছে আর আমি পাতাগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। এবার পাতাটা এক জায়গায় রেখে দেবো। দেখো পাতাটা থেকে কিন্তু সুন্দর জলটা ঝরে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। পাতাটা কিন্তু তেল ছাড়া ভাজা যায় না। এবার এই যে এই গরম তেলে এই যে মুঠ পাতা নিয়ে এইভাবে দিয়ে দেব। পাতাটা কিন্তু সুন্দর ভাজা হবে, একদম লাল লাল মুচমুচা কুরকুরা, যাতে খেতে টেস্ট হয়। এবার পাতাটাকে একটু একটু করে আমি নাড়বো। পাতাটা কিন্তু একটু একটু করে বারবার নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আমি কিন্তু মাঝখানে আরেকবার নেড়েছিলাম, এই যে আবার একবার নেড়ে দিচ্ছি। আর এরকম সব এরকম সব ছড়িয়ে দেবো, যাতে সুন্দর ভাজাটা হয়। আমি এটাকে নামাবো না এখন, আমি এটা গ্যাস বন্ধ করে এই গরম কড়াইতে আরও কিছুক্ষণ রেখে দেবো। নিম পাতা দিয়ে আলু মাখা দিয়ে, নিম পাতা দিয়ে নিম পাতা অনেক রকম স্টাইলেই খাওয়া যায়। এই পাতাটা সাইড করে নিলাম, আর এতে আমি নিয়ে নেব গরম গরম ধোয়া ওঠা ভাত। এতে নিয়ে নিলাম আমি গরম গরম ধোয়া ওঠা ভাত। এই ভাতটা দিয়ে আর নিম পাতা দিয়ে, আর এর সাথে নিয়ে নিচ্ছি এই যে বেগুন, ছোট ছোট করে কেটে বেগুন ভাজা। নিম বেগুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তো আমরা এখন সেটাই ট্রাই করব। এই যে নিম পাতা বেগুন ভাজা ভাত, এটাকে ভালো করে মেখে নেব। যে এটা দিয়ে ভাতটা ভালো করে মেখে নিয়েছি। এবার এরকম এই যে, তাই আমার মেয়েকেও আমি দিচ্ছি। আমার মেয়ে কিন্তু তেতো বেশি খায় না, তাই ওকে একটু অল্প করে। এই যে এবার এটা এরকম আমি খেয়ে দেখবো।